দেখো যে আক্রান্তদের পরিবারকে নিয়ে সুকান্ত মজুমদার তার সঙ্গে বিজেপি নেতৃত্ব যারা বসে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু প্রিয়ব্রত রায় ডিসি সাউথ তিনি এসে কথা বলে গেলেন। মূলত কি বলে গেলেন তা কিন্তু জানা যাচ্ছে না। তারা বলছেন যে যদি তাদেরকে উঠতেও বলা হয় তারা কিন্তু উঠবেন না, হাতে কালো ব্যান্ড বেঁধে তারা এখানে বসে রয়েছেন। মূলত আক্রান্তদের পরিবারের সঙ্গে ডিজি কথা বলেননি এই অভিযোগেই ডিজির সঙ্গে কথা বলানোর জন্যই তারা কিন্তু এখানে এসেছেন। আমি দেখাতে বলবো প্রবীরকে ছবিটা, যে আক্রান্তরা তাদের সঙ্গে রয়েছেন, তাদের পরিবার আক্রান্ত হয়েছে, তারা মুর্শিদাবাদে সেই আক্রান্তরা যেখানে অশান্তি ছড়িয়ে পড়েছিল ওয়াকফ আইনকে কেন্দ্র করে, সেই বিষয়টাকে কেন্দ্র করে যখন অশান্তি ছড়ায় এই পরিবারগুলো আক্রান্ত হয়েছিল এবং তারপরেই আজকে তাদেরকে নিয়ে সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করেন এবং তারপরে রাজ্য পুলিশের যে সদর দপ্তর ভবানী ভবন তার একেবারে ঐশী তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য পুলিশের যে সদর দপ্তর তার সামনে উত্তেজনা ক্রমশ বাড়ছে। একেবারে ঐশী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে মিল হয়ে থাকতাম, আমরা কোনোদিন ঝগড়া নিয়ে ঝাঁটিয়ে নিয়ে কিছু না, আমরা তো ইনকাম করে খেটে খাই। আমার স্বামী টুকটুকি চালাই, আমরা বিড়ি খাই। আমি বাড়িতে যেদিন বাড়িতে শুক্রবার 4টার দিকে আগুন লাগাই, আমি ছিলাম না বাড়িতে, আমি পাশের বাড়িতে বিড়ি আনতে যাই। ওই দিনে 4টার দিকে আমার ঘরে সবই আগুন লাগাচ্ছে না, বাড়িতে কেউ আমার সঙ্গে টুকটুকি চালাতে গেছে, টুকটুকি এনে রেখেছে, জানার বি করে দেবো টুকটুকিতে শুক্রবার বাড়িতে এনে রাখলো, শনিবার টুকটুকিটাকে আগুন লাগে পুড়িয়ে দিলে। আমার 4 শুক্রবার হয়ে গেল, আর হবে না, কে জানে কে ঘটনাটা করবে। মানুষ চিনছি, মুখার পরে আসছে তো চিনতে পারলেও চিনতে পারি না, গ্রামের লোকই করছে। দাদা মোবাইলটা দিয়ে পিছিয়ে আসতে হবে। একজন করে বলুন। আমার মাইক তো ভালো পারবে না। We have communicated back. Now DG sir will decide what to do and how to do. It has been communicated to them also. Honorable Minister has listened to us and he has agreed what we have told him. Thank you. ডিসি সাউথ কিছুক্ষণ আগে কথা বললেন সুকান্ত মজুমদারদের সঙ্গে এবং সেটা যেটা তিনি জানালেন যে বলা হয়েছে রাজীব কুমার এখন ব্যস্ত রয়েছে বৈঠকে, তবে সুকান্ত মজুমদাররাও একেবারে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে কোনোভাবেই তারা সেখান থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এসে কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে। ঝিলম করঞ্চাই সরাসরি রয়েছেন, অর্থাৎ ঝিলম আমরা দেখতে পেলাম যে ডিসি সাউথ তাদের সঙ্গে কথা বললেন, অন্যদিকে সুকান্ত মজুমদাররাও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন এভাবেই তারা বসে থাকবেন, অর্থাৎ কোনো সমাধান এখনো পর্যন্ত বেরোলো না। ঝিলম একদমই অচলাবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ আমার সহকর্মী স্বপন মজুমদারকে দেখাতে বলবো। অচলাবস্থা রয়েছে এখনও, তাদের যে দাবি তাদের যে বক্তব্য, অর্থাৎ বিজেপি নেতৃত্ব যারা এসছেন তারা যেটা বলছেন যে ঘর ছাড়া পরিবার তারা এসে ডিজিকে তাদের ব্যক্তিগত যে বক্তব্য তাদের যে অভিজ্ঞতা সরাসরি জানাবেন, আর অন্যদিকে এই ডিসির পক্ষ থেকে তাদের যে বক্তব্য সেই দেওয়া হয়েছে এবং দেওয়ার পরে রাস্তায় দেখতে পাচ্ছ এইখানে এখনও বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের পক্ষ থেকে এবং তাদের বক্তব্য তাদের স্লোগান এখানে তাদের বক্তব্য অভিযোগ রয়েছে, আন্দোলন অবস্থান এখানে এখনও চলবে এবং তাদের যে এইখানে প্রতিবাদ তারা জানাচ্ছেন, তাদের এই বক্তব্য যে এইখানে যারা ঘর ছাড়া যারা এসছেন তাদের যে দাবি তাদের যে যন্ত্রণা তাদের যে অভিজ্ঞতা সেইগুলো সরাসরি ডিজিকে জানাবেন। দেখতে পাচ্ছ সামনের দৃশ্য এই মুহূর্তে, এবং এইখানে অচলাবস্থা কাটার জন্যে যে প্রশাসনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে তার এখন অবধি কোনো সরাসরি কোনো প্রভাব দেখা যায়নি।